হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 15 এর ভিডিওতে কোঅর্ডিনেট জিওমেট্রি মেনলি পজিশন একটা পয়েন্টের কি করে দেখতে হয়, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি করে হয়, তারপর হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, এই সমস্ত জিনিসগুলো একটু শিখবো। তো শুরু করা যাক। তাহলে আমাদের ধর একটা এক্স অ্যাক্সিস দেওয়া আছে, এটা ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, খুব ভালো কথা। এবার আমি বললাম আমার এইখানে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা হচ্ছে আমার এ, ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে এইখানে, যেই পয়েন্টটা আমার হচ্ছে বি। ক্লিয়ার? এবার এ পয়েন্টের পজিশন কি করে দেখতে হয়? এ পয়েন্টে যেতে গেলে আমাকে ওয়াই এর ডিরেকশনে এতটা যেতে হবে, ঠিক আছে। বি পয়েন্টে যেতে গেলে আমাকে ওয়াই এর ডিরেকশনে এতটা যেতে হবে, ঠিক আছে। এইটা ধরে নে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এইটা ধরে নে ওয়াই এর ডিরেকশনে হেঁটেছি কিন্তু আমি এ পয়েন্টে আসতে গিয়ে, ঠিক আছে। এ পয়েন্টে আসতে গিয়ে এক্স অ্যাক্সিস থেকে কতটা উপরে উঠতে হয়েছে, এটা এটা ধরে নে আমার ওয়াই ওয়ান, আর এটা ধরে নে আমার ওয়াই টু। স্বাভাবিকভাবে ওয়াই ওয়ানটা গ্রেটার দেন ওয়াই টু, এটা বলার অপেক্ষা রাখে না। এবার এই এ পয়েন্টে আসতে গেলে আমাকে এই এক্স এর ডিরেকশনে কতটা মুভ করতে হবে, এতটা, ঠিক আছে। এইটা ধরে নে আমার, এই ব্যাপারটা ধরে নে আমার হচ্ছে গিয়ে এক্স ওয়ান, ঠিক। আর এই বি পয়েন্টে আসতে গিয়ে এক্স ডিরেকশনে আমাকে কতটা চলতে হবে, না চলতে হবে হচ্ছে গিয়ে এই অরিজিন থেকে এই গ্রিন দিয়ে যেটা মার্ক করছি, এতটা চলতে হবে, ঠিক আছে। এইটা কত? এইটা হচ্ছে এক্স টু। তাহলে আমি এ পয়েন্টে কি করে পৌঁছাবো? এক্স বরাবর এক্স ওয়ান হেঁটে, মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স বরাবর হেঁটে, আর ওয়াই অ্যাক্সিসের প্যারালালি ওয়াই ওয়ান হেঁটে, ঠিক আছে, ওয়াই ওয়ান ডিস্টেন্স কভার করে। তাহলে আমি এর কোঅর্ডিনেট লিখবো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা হচ্ছে পজিশন বের করা বললাম। বি পয়েন্টের পজিশন কি লিখবো, না আমি অরিজিন থেকে এক্স টু ডিস্টেন্স গেছি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স টু কমা, তারপর কি বলবো, না ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ওয়াই টু কভার করেছি, তাহলে হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে পজিশন হয়ে গেল, ঠিক আছে। এবার দুটো পয়েন্টের মধ্যে যদি আমাকে ডিস্টেন্স বার করতে বলে, তাহলে আমি কি করব? দুটো পয়েন্টের মধ্যে আমাকে ডিস্টেন্স বার করতে বলে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আর কিছুই নয়, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট কানেক্ট করব। কানেক্ট করলে এই যে লেন্থটা পাওয়া যাচ্ছে, এই লেন্থটা কত, এই যে আমার লেন্থটা পাওয়া গেল, এই লেন্থটা কত আমি জানতে চাই, ঠিক আছে। এই এটার লেন্থটা কত, এল। সেটা কি হবে, না এ পয়েন্ট আর বি পয়েন্ট এই এক্স ওয়ান এক্স টু আছে, কোনো একটা থেকে কোনো একটা মাইনাস করবো, এক্স ওয়ান মাইনাস এক্স টু করে দেবো, এক্স টু মাইনাস এক্স ওয়ান করলেও হতো, তার হোল স্কোয়ার করবো, প্লাস এখানে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু মাইনাস করবো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করলেও হতো, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার হোল স্কোয়ার করবো, করে গোটা ব্যাপারটার রুট করে দেবো। গোটা ব্যাপারটার কি করে দেবো, গোটা ব্যাপারটা রুট করে দেবো। করলে আমার এই ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস বেরিয়ে গেল। মানে এইটা কি পেলাম বলতো, এই এলটা অ্যাকচুয়ালি কি বলতো, এই এলটা হচ্ছে গিয়ে আমার ডিস্টেন্স এ বি, এই ডিস্টেন্সটা, এই যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস বল, এই এ আর বি পয়েন্টের মাঝখানে যদি কোনো পয়েন্ট সি হয়, তাহলে সি এর কোঅর্ডিনেট কত, সেটা আমাকে একটু বার করতে হবে। এটা হচ্ছে মিড পয়েন্ট, এ আর বি এর মিড পয়েন্ট হচ্ছে সি। সিটা কি? এটা হচ্ছে মিড পয়েন্ট। কার কার মিড পয়েন্ট, না এ আর বি পয়েন্টের মিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমি বলবো মিড পয়েন্ট অফ পয়েন্ট এ অ্যান্ড বি। ক্লিয়ার? তাহলে এর কোঅর্ডিনেট কত হবে, না এক্স কোঅর্ডিনেট এর হচ্ছে এক্স ওয়ান, আর এই বি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু যদি মিড পয়েন্ট হয়, ঠিক আছে। আর ওয়াই কোঅর্ডিনেট ওয়াই ওয়ান, আর এর ওয়াই কোঅর্ডিনেট ওয়াই টু, তাহলে এখানে লিখবো আমি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু। এই হচ্ছে টোটাল আমার গল্প। ক্লিয়ার? প্রবলেম করে ফেলি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে লেকচারটা। কি বলছি, না ফাইন্ড দ্য ভ্যালু অফ অফ এ, এর ভ্যালু বার করতে বলেছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এই পয়েন্টসটা কি দেওয়া আছে, মাইনাস নাইন কমা এ, আর হচ্ছে থ্রি কমা থ্রি, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার বলে দিয়েছে। আমরা কি জানি, আমরা অনেক কিছুই জানি, তার মধ্যে যেই জানাটা আমার কাজে লাগবে সেটা হচ্ছে মাইনাস নাইন, এর এক্স কোঅর্ডিনেট মাইনাস নাইন, আর এক্স এক্স কোঅর্ডিনেট কত, থ্রি, তাহলে মাইনাস থ্রি, তার হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার, প্লাস এখানে কত, এটা এ মাইনাস থ্রি, তাহলে এ মাইনাস থ্রি, তার হোল স্কোয়ার। এবার গোটাটাকে যদি রুট ওভারের মধ্যে দিই, গোটাটাকে যদি রুট ওভারের মধ্যে দিই, তাহলে কত হবে, তাহলে এটা হবে হচ্ছে 13। ক্লিয়ার? তাহলে গোটাটার আমি কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে আচ্ছা, মাইনাস নাইন মাইনাস থ্রি মানে 12, মাইনাস 12, তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়ালস টু মানে প্লাস এখানে কি হয়ে যাবে, এ মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, তাহলে 13 তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস 12 এর হোল স্কোয়ার, এটা মানে কি বলতো, এটা মানে 12 এর হোল স্কোয়ারও লিখতে পারি আমি।
12 এর হোল স্কোয়ারও লিখতে পারি, বা একবারে আছে দাঁড়া করে দিই। এটা মানে হচ্ছে 144, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এটা a-3 তার হোল স্কোয়ার রেখে দিচ্ছি, আর এই 113 স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে আমি a-3 তার হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু কত হবে, 169 মাইনাস 144, তাহলে হচ্ছে 25। গল্প ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি a-3 কি করে পাবো না √25, মানে তাহলে কত হবে না +-5। ঠিক, এবার তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে a-3 যেটা একবার +5 বসাবো, বসালে কত পাচ্ছি না a ইকুয়ালস টু 8 পাচ্ছি। ক্লিয়ার? আরেকবার আমি a-3 ইকুয়ালস টু -5 বসাবো, বসালে তাহলে a ইকুয়ালস টু কত পাচ্ছি, a ইকুয়ালস টু -2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনটা আনতে পারি, এর ভ্যালু দু রকম পসিবল। কি কি পসিবল? 8 পসিবল অ্যান্ড -2 পসিবল। ক্লিয়ার? আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। এরকম ভিডিও আরও আসতে থাকবে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার কর। আজকের মতো টাটা।